নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি ত্রিপনা রয়েছে আপনাদের সঙ্গে। হাসপাতালে ভয় দেখানোর অভিযোগে সরব চিকিৎসকদের একাংশ। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সৌরভ পাল, আশিস পান্ডে, রোহন কুণ্ডু সহ 51 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন আন্দোলনকারীরা। এবার প্রকাশ্যে এলো আরজিকরে চিকিৎসক একাংশকে হুমকির অভিযোগ। হাসপাতালে ভয় দেখানোর অভিযোগে সরব চিকিৎসকদের একাংশ। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা পড়ল অভিযোগ, দেওয়া হলো কয়েকজনের নামও। সেই তালিকায় থাকা অভিযুক্তদের তলব করলেন এবার হাসপাতাল কর্তৃপক্ষ। মোট 51 জন জুনিয়র চিকিৎসককে চিঠি দিল আরজিকর কর্তৃপক্ষ। ক্যাম্পাসে ভয়ের পরিবেশ তৈরি, পরীক্ষায় ছাত্রছাত্রীদের ফেল করানো, আর্থিক অনিয়ম, বিভাগীয় প্রধানদের হুমকি দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের অফিস থেকে বিজ্ঞপ্তি জারি করে এই অভিযোগের কথা জানানো হয়েছে। সোমবার স্পেশাল কাউন্সিল বৈঠকে বিষয়টি উত্থাপিত করেন রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা। সেখানেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সৌরভ পাল, আশিস পান্ডে, রোহন কুণ্ডু সহ 51 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি, এই 51 জন সন্দীপ ঘোষের হয়ে আর্জি করে থ্রেট কালচার তৈরি করেছিলেন। তারপরেই নড়ে চড়ে বসেন হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবারের মধ্যে তাদের হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আরজি করে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় বিচারের দাবিতে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। তার মধ্যেই আরজি করের আর্থিক অনিয়মের অভিযোগও প্রকাশ্যে এসেছে। সেই মামলায় গ্রেফতার হন সন্দীপ ঘোষ। অভিযোগ, সন্দীপ ঘোষ হাসপাতালে নিজের প্রভাব বিস্তার করে নানান দুর্নীতি অপকর্ম করতেন। এবার থ্রেট কালচারের অভিযোগে সরব হলেন আরজি করের চিকিৎসকেরা। হাই নিউজ নেটওয়ার্ক। ভার্চুয়ালি নয়, সন্দীপ ঘোষ সহ বাকি 4 জনকে সশরীরে আদালতে হাজির করাতে হবে, এমনই জানিয়েছেন আলিপুরের সিবিআই বিশেষ আদালতের বিচারক। সন্দীপদের নিজাম প্যালেস থেকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানোর আবেদন জানানো হয়েছিল সিবিআই এর তরফে। কিন্তু সূত্রের খবর, প্রথমে মৌখিকভাবে এবং পরে লিখিতভাবে আবেদন করা হয়, কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক। গত 3রা সেপ্টেম্বর যখন সন্দীপ ঘোষকে আদালতে হাজির করিয়েছিল সিবিআই, তখন আদালতের সামনে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। আদালত থেকে বার করার সময় শুরু হয়েছিল গোলমাল। পুজোর আগে পরিবহনে বড় ধাক্কা, আসতে চলেছে ট্রাক ধর্মঘটে নামতে চলেছে এবার পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। 7টি দফাকে সামনে রেখে এই ধর্মঘট হতে চলেছে। আর সেই দাবিগুলি হলো গোটা পশ্চিমবাংলা জুড়ে ওভারলোড বন্ধ করা, পরিবহনের ক্ষেত্রে পুলিশ সিভিকদের অত্যাচার বন্ধ, যেখানে সেখানে অনলাইন কেস দেওয়া বন্ধ করতে হবে, রাতের অন্ধকারে টাকা নিয়ে ওভারলোডিং গাড়ি পাস করানো চলবে না সহ এমনই মোট 7টি দফাতে আগামী 11, 12 এবং 13 সেপ্টেম্বর 72 ঘন্টা ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। 7 দফা দাবির ভিত্তিতে সারা রাজ্যব্যাপী পরিবহন ধর্মঘটে যাচ্ছি। মূলত যেভাবে পশ্চিমবঙ্গ জুড়ে ওভারলোডিং আজকে প্রতিনিয়ত অলিতে গলিতে ওভারলোডিং যাচ্ছে এবং সেটা সরকার দেখেও না দেখার ভান করছে, এটা আমাদের 1 নম্বর দাবি আছে। দ্বিতীয়ত আমাদের দাবি আছে, যেভাবে পুলিশ, ডাকপার্টি, সিভিক ভলেন্টিয়ার্স রাস্তাঘাটে যেভাবে আমাদের পরিবহনের উপর অত্যাচার চালাচ্ছে, এই অত্যাচার আমরা মেনে নিতে পারছি না। আমরা নিরুপায় হচ্ছি। সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির অবস্থা সংকটজনক। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, এই প্রথম দলগতভাবে ইয়েচুরির শারীরিক অবস্থা সংকটজনক বলে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে আরও জানানো হয়েছে, শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেওয়ায় তাকে রেসপিরেটরি সাপোর্টে রাখা হচ্ছে। চিকিৎসকদের একটি দল ইয়েচুরির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। দলীয় সূত্রে জানা যাচ্ছে, ইয়েচুরির ফুসফুসের একদিকে সংক্রমণও ধরা পড়েছিল, আর সেই সংক্রমণ ছড়িয়ে গিয়েছে ফুসফুসের বাকি অংশেও।
টলিউডের পরিচালকের বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ, অরিন্দম শীলের বিরুদ্ধে এবার দায়ের হলো এফআইআর। আরজিকর কাণ্ডের আবহে টলিউডের পরিচালকের বিরুদ্ধে উঠল নারী নিগ্রহের অভিযোগ। এক অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে এবার পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। সম্প্রতি তার বিরুদ্ধে মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছিলেন অভিনেত্রী, আর এবার সরাসরি এফআইআর দায়ের হলো থানায়। তার অভিযোগ অনুযায়ী ঘনিষ্ঠ দৃশ্য বোঝাতে গিয়ে তাকে কোলে বসান পরিচালক, তারপর চুমু খান, যার জেরেই মহিলা কমিশনের দ্বারস্থ হন তিনি। যদিও পুরো ঘটনার কথা অস্বীকার করেছে পরিচালক। গত শনিবার তার বিরুদ্ধে নারী নিগ্রহের একাধিক অভিযোগের কারণে ডিরেক্টরস গিল্ড তাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে। পুলিশ সূত্রে খবর, এবার পরিচালক অরিন্দম শীলের নামে বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ওই অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই এফআইআর। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন পরিচালক। এফআইআর দায়ের হওয়ার কথা শুনে তিনি জানান, আইন আইনের পথে চলবে, তার জন্য যা করার করতে হবে। পরিচালকের কথায়, একটা দৃশ্য অভিনয় করে দেখানোর সময় আমার শিল্পী যদি অস্বস্তি অনুভব করে থাকেন তাহলে তখন বলেননি কেন? তবে যদি অস্বস্তি বোধ করে থাকেন তার জন্য আমি দুঃখিত। পুরো ঘটনাটা অনভিপ্রেত। হাই নিউজ নেটওয়ার্ক। আনোয়ার আলী ইস্যুতে এবার জয় পেল মোহনবাগান। 4 মাসের জন্য নির্বাসিত করা হয়েছে তাকে। শাস্তি হয়েছে ইস্ট বেঙ্গলেরও। আনোয়ার আলী ইস্যুতে জয় মোহনবাগানের। ভারতীয় এই ডিফেন্ডারকে 4 মাসের জন্য নির্বাসিত করা হল। শাস্তি হয়েছে ইস্ট বেঙ্গলেরও। আগামী 2টি ট্রান্সফার উইন্ডোয় কোনো ফুটবলার সই করাতে পারবে না ইস্ট বেঙ্গল এবং দিল্লি এফসি। শুধু তাই নয়, ইস্টবেঙ্গল এবং আনোয়ারকে মিলিতভাবে 12 কোটি 90 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, যা পাবে মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু কি এমন হলো যার কারণে এত বড় শাস্তির মুখে পড়তে হলো ইস্টবেঙ্গল এবং আনোয়ার আলীকে? দিল্লি এফসি থেকে লোনে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলতে গিয়েছিলেন আনোয়ার, কিন্তু চলতি বছর মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে 5 বছরের জন্য সই করেন তিনি। মোহনবাগান সূত্রে জানা গিয়েছে, ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি মনে করছে এটা নিয়ম বহির্ভূত, যার কারণেই 4 মাসের জন্য নির্বাসিত আনোয়ার আইএসএল এর শুরুর পর্বে খেলতে পারছেন না। পাশাপাশি আনোয়ার আলী চাইলে তার শাস্তির বিরুদ্ধে আবেদন করে ফিফার কাছে যেতে পারেন। চলতি মরশুম শুরুর আগে থেকেই আনোয়ারের দলবদল নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। মোহনবাগানের সঙ্গে লোন চুক্তি বাতিল করে আনোয়ার দিল্লি এফসিতে ফিরে গিয়ে পরে ইস্টবেঙ্গলে সই করেন। এই বিষয়ে অভিযোগ করেছিল মোহনবাগান। তারপরেই শাস্তির মুখে পড়তে হল ইস্টবেঙ্গল এবং আনোয়ার আলীকে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।